বিলালের মতন একজন যুবক আগুনের কয়লা রাতের বেলায় শোয়া রাখতো, দিনের বেলায় বিলালকে বাবুল কাটার উপর দিয়া টানতো। আমার বাবারা ভাইয়েরা, আম্মান বর্ডারটা ক্রস করে যখন ফিলিস্তিনে প্রবেশ করলাম, রাস্তার দুই পাটে বাবুল কাটার বাগান আর বাগান। বিলাল রাদিয়াল্লাহু তাআলার জীবনীটা মনে পড়ে গেল, চোখে পানি ধরে রাখতে পারি নাই। বিলালের কোনো অন্যায় ছিল না, অপরাধ ছিল না রে। বিলালের মতন যুবকের অন্যায় অপরাধ ছিল আমার নবীকে জীবন দিয়ে ভালোবেসেছে। বিলাল নবীর কাছে কোরআনের কথা শুনে আমার নবীর জীবন দিয়া ভালোবেসেছে। রাতের বেলায় জ্বলন্ত কয়লার মধ্যে বিলালকে শোয়া রাখতেন, দিনের বেলায় বিলালকে বাবুল কাটার উপর দিয়া টানতো। কান্দে বিলাল আল্লাহ আল্লাহ বলিয়া, দেখা দাও গো নূরের নবী আসিয়া, দেখা দাও গো নূরের নবী আসিয়া। বিলালের কান দনে কান্দে ফেরেশতা, ওগো মাবুদ বিলালের জীবন যা। বড় করে বলেন আল্লাহু আকবার। বিলালকে কক্ষের ভিতর ঢুকাইয়া রাখলেন। একটা ক্ষুধার্ত কুকুরকে কয়েকদিনের জন্য ভুকা রাখলেন। উমাইয়ার মতন বেঈমান ওই কুকুরটাকে বিলালের কক্ষে ঢুকাইয়া দিলেন, ক্ষুধার্ত কুকুরটা যেন বিলালকে খেয়ে ফেলে। আর তার লোকজনকে দেখে বললেন, যাইয়া দেখ কুকুরের সঙ্গে কুকুর কি আচরণ করতেছে। ওরা ডাক দিয়া বলে, আমরা আশ্চর্য হয়ে গেলাম রে। বিলালের কক্ষের দিকে তাকাইয়া দেখি বিলাল চিৎকার দিয়ে আল্লাহ আল্লাহ ডাকতেছে, আর কুকুরটা বিলালের পাশে বসে বসে চোখের পানিগুলি ছেড়ে দিয়ে কাঁদতেছে। যুবক রে, জীবনে তুই কোনোদিন কষ্ট করিস নাই, তুই তোর কোনোদিন আঘাত খাস নাই, তুই তো কোনোদিন ত্যাগ স্বীকার করস নাই রে যুবক। বিলালের মতো যুবক এত ত্যাগ স্বীকার করলেন, কোরআন ছেড়ে দেয় নাই, দিন ছেড়ে দেয় নাই, আমার নবীর ভালোবাসা ত্যাগ করে নাই। আমার বাবারা রে, مولاي صل وسلم دائما ابدا على حبيبك. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام
ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين أيضا قال تأمرون بالمعروف وتنهون عن المنكر صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين فيا أيها المشتاقون إلى رؤيا جماله صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है आईनी नूर तेरा सब घराना नूर का যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বব্যাপী মহামারী করোনার মাঝে সারাটা পৃথিবী যখন আতঙ্কিত আক্রান্ত, এই পরিস্থিতির মাঝে বাংলাদেশের সাথে বহির্বিশ্বের ৮-১০টি দেশের সাথে আবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই পরিস্থিতির মাঝে অত্র সমাজের যুবকদের ব্যবস্থাপনায় আপনাদের মুরব্বীদের সুন্দর পরামর্শ থাকার কারণে এই পাড়ায়, এই সমাজে, এই মহল্লাতে কোরআনুল কারীমের সুন্দর একটা আলোচনার পরিবেশ হয়েছে। আমরা সেই জান্নাতের বাগানে আসতে পেরেছি, শুকরিয়া তাম বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলটার জন্য পাবলিসিটি হয়েছে, পোস্টার হয়েছে যে এখানে মাহফিল হবে, আপনারা আইসেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। এখানে কোরআনের আলোচনা হবে, দ্বীনের আলোচনা হবে, এলাকাতে প্রচার পাবলিসিটি হয়েছে। আজকে বিকাল থেকেও যে আওয়াজটা হয়েছে, এরপরও তোমরা মাহফিলে আসলা না, ঘরে ঘুমিয়ে আছো। আগামীকাল এই সময় তোমার লাশটা কবরে থাকবে। তুমি মাহফিলটাকে উপেক্ষা করে ঘরে বসে আছো। মালিক এত দয়া করেছে, হঠাৎ করে গতকাল থেকে শীতের মাত্রাটা অনেকটা কমে গেছে। শীতটা কমাইছে যিনি, তিনি কে? আঙ্গুলটা সোজা করে বলেন, কয়জন? এই জন্য এক আল্লাহ। মুখটা খুলে বলেন আল্লাহ, মুখটা গোল করে বলেন আল্লাহ। অনেকে দেখলাম দুরূদ শরীফের সময় মুখটা বন্ধ রাখছেন, আবার জিকিরের সময় দেখলাম মুখটা বন্ধ রাখছেন। আমরা তো শামুকের চরিত্র, আপনার শামুক মুখ বন্ধ রাখে, খুলতে চায় না, বকিল। এই শামুক জমিন কাটতে গেলে কোদালের নিচে পড়ে কাইটা যায়, আর জনের ফাও কাটে। এই ছাড়া জাতির কোনো কল্যাণ তার দ্বারা হয় না। কথা কোন ঠিক কিনা? আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক আপনাকে জবান দিয়েছে কথা বলার জন্য। মায়ের পেটে ফি কিরারিম মাকিন, সুরক্ষিত স্থান মায়ের পেটে, জবানটা বন্ধ রাখছে, হারাম খাবার নাই। মায়ের পেটের সাথে আমার আপনার নাভির সাথে আলাদা একটা রাস্তা করে মায়ের পিরিয়ডের ব্লাড গুলি আমার আর আপনার পেটে পৌঁছিয়েছেন। তার একটাই মাত্র কারণ, জবানটা পবিত্র রেখেছি। আমার পৃথিবী দেখাবো, হাযা তিফলুন, বাচ্চা আকারে তাকে দুনিয়াতে পাঠাবো। আমার দুনিয়াটা দেখবে, আমার মতন স্রষ্টাকে ডাক দিয়া বলবে আল্লাহ। বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ।
যার সৃষ্টি না হলে বলা আরদুন বলা শামসুন বলা কামারুন বলা হাজারুন বলা জান্নাতুন বলা নারুন, যার সৃষ্টি না হলে পৃথিবী হতো না, সেই নবীর প্রতি দুরূদ পড়বে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই জবান দিয়ে, সেজন্য আমি মালিক তোর জবানটাকে মায়ের পেটে পবিত্র রেখেছি। আর এই জবানটা দিয়ে মানুষ সিগারেট খায়, ইল্লা মাশাআল্লাহ। হায় রে মানুষ, তোর কপাল কত খারাপ। এই ঠোঁট দিয়ে তিবাইতুল্লাহ সুমা দিলি হাতিমে কামার ভিতরে, সেখান থেকে বের হয়ে এই মুখে আবার সিগারেট খায়। কথা বলছেন না কেন? এই মানুষটা বাপের লাশ গোরস্থানে যেতে, শাহাদাতের বাণী পড়তে পড়তে গোরস্থানে যায়। প্রথম দিন খায় না, দ্বিতীয় দিন খায় না, তৃতীয় দিন নিজেই খায়, পরিবারের সাথে ঘুমায়। কথা বলছেন না কেন? আবার দেখি সিগারেটও খায়। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আয়াত পড়েছে। এই বছর সার্টিফিকেট, যারা সার্টিফিকেট পাইছো, জীবনে কাজে আসে কিনা সন্দেহ আছে। এটা হলো করুণার ভাস। কিসের ভাস? করুণার ভাস। পৃথিবীর যেখানে যাও এটা দেখলে দেবো হাজা করুণা। পরীক্ষা ছাড়া ভাস, ফাল ফারিস না, তোর কই দিলাম। আমি বলবো আমার বাবারা ভাইরা, যেই সময় বাজার করার দরকার ওই সময় বাজারটা জমাইতে পারলেন না। রাতের 10টায় কোনোদিন বাজার জমে না। বাজারের একটা টাইম আসে, সূর্যের একটা যৌবন আছে, মানুষের যৌবন আছে, হাট বাজারের যৌবন আছে, মানুষের যৌবন আছে। আমার বন্ধুরা, তারিফ করলাম কার? মুখটা গোল করে বলবো, তারিফ করলাম কার? মুখটা গোল করে বলেন আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, এমন একজন ব্যক্তির তারিফ করলাম যিনি দুনিয়ার মালিক, যিনি ফরজগতের মালিক। সে আল্লাহ তারিফ। আওয়াজ করি আরেকবার বলি আলহামদুলিল্লাহ। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। ওই ব্যক্তির তারিফ দিয়ে শুরু করতে যাচ্ছি যিনি রাতটাকে লম্বা করে দিনটাকে ছোট করেন, দিনটাকে লম্বা করে রাতটাকে ছোট করেন, যিনি রাতের ভিতর দিনটাকে ঢুকান, দিনের ভিতর রাতটাকে ঢুকান। তিনি কে? ওই আল্লাহ তারিফ। উচ্চ কণ্ঠে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। হঠাৎ করে জমিন কেঁপে উঠেছে। মানুষ প্রাসাদ ছেড়ে দিয়ে, বিল্ডিং ছেড়ে দিয়ে, ঘর ছেড়ে দৌড়াচ্ছে রাস্তায়। জিজ্ঞাসা করলাম দৌড়াচ্ছেন কেন? কয় ভূমিকম্প। আল্লাহ পাক ডেকে বলে আমি রব আমার জমিনটাকে ঝাঁকুনি দিয়েছি। কি দিয়েছে? ঝাঁকুনি দিয়েছে। আমরা দেশের ভাষায় বলি ভূমিকম্প। ভূমি কেঁপে উঠেছে, ভূমি কেঁপে উঠেছে। কাঁপাচ্ছে কে? জোরে বলেন কাঁপাচ্ছে কে? মালিকটা জানি কেমন। ফাইন্নি করিব, আমি রব তোদের প্রত্যেকটা মানুষের নিকটে। বিশ্বাস? কার কার বিশ্বাস? মারহাবা কোন, বড় করি কোন মারহাবা। ফাইন্নি করিব, আমি রব তোদের প্রত্যেকটা মানুষের নিকটে। আমি দেখি, লেখি না। আমি দেখি, লেখি না। লেখার জন্য আলাদা ডিপার্টমেন্ট রয়েছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আলাদা ডিপার্টমেন্ট রয়েছে রেকর্ডিং করার। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোর জামা কেমন, টুপি কেমন, বসার আটটা কেমন, রেকর্ডিং হচ্ছে। ও রেকর্ডিং করতেছে আল্লাহর ফেরেশতারা। हमारी नाज व नेमत से निखाया दरी दुनिया हुकुम किसका बजाया। ফজর নামাজ পড়তে পারলি না, ডিম পোস্ট খাইলি আলু ভাজি দিয়ে, 4টা পরোটা। আমার নিয়ামত খাইলি।
মাগরিব পড়তে পারলি না, এত সুন্দর খাবার খেতে বসলি। মেহমানদারির জন্য খেজুরের রস, শুকরিয়া আদায় কর। খেজুর গাছের গোড়ায় কুড়ান মারলে আগুন বের হয়, আর সেই খেজুর গাছের মাথা থেকে আল্লাহ পাক তোকে আর আমাকে শরবত খাওয়াচ্ছেন। এটা শুকরিয়া আদায় করলেও মরণ পর্যন্ত শেষ হইতো না। কথা কন, কথা কন, কথা কন। তিনি কে? জোরে, তিনি কে? এক আল্লাহ। আঙ্গুলটা তোলেন, ওরম শীত নাই আজকে, দুই হাত তোলেন, মারহাবা কন, একটু হাতটা লাড়ান, মারহাবা কন, মারহাবা কন, মারহাবা কন, মারহাবা কন। এই রেকর্ডিংটা হইতেছে, এ চাঁদপুর জেলা হাজীগঞ্জের রেকর্ডিং। এখানে কি আলোচনা হয়, কত মানুষ হয়েছে, এক সপ্তাহ 3 দিন পর থেকে পৃথিবীর মানুষ দেখবে। আমি বলি আমার বাবারা, ভাইয়েরা, আল্লাহ পাক দেখি বলে আইনা তাজহাবুন, কোথায় যাচ্ছিস, ফিরে আয়। প্রাসাদ ছেড়ে দিলি, ঘর ছেড়ে দিলি ভূমিকম্পের ভয়ে। যেই জমিনে তুই দৌড়াচ্ছিস ওই জমিনের মালিক তো আমি আল্লাহ। মাঝে মধ্যে 10টার নিউজের টেলিভিশনে সংবাদ দেখতে গেলে দেখা যায় নদীর কূলে মানুষ দৌড়াচ্ছে, সাগরের ঢেউ আইসা মানুষটাকে টান দিয়া নদীতে নিয়ে যাচ্ছে। নিচে লেখা উঠতেছে, হে মানুষ তুই পালাইবি কোথায়, পালাইবার জায়গা নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। আমার বাবারা, ভাইরা, আমার মায়েরা, যারা সজাগ আছেন, যদি পারো রে মা, স্বামীটাকে পাঠিয়ে দাও। স্বামী স্ত্রী দুইজন একসাথে মরবা না, কেউ সকালে মরবা, কেউ 2 বছর পরে মরবা। ভালোবাসার বন্ধন থাকলে কেউ সকালে মরবা, কেউ বিকালে মরবা। তোমার স্বামীটাকে দেখে বলো, স্বামী রে, আজকে রাতে যদি মৃত্যু হয়ে যায়, তোমার আমার নামাজে জানাজার মুসল্লি যারা, তারা বসে আছে ওয়াজের প্যান্ডেলে, তুমি কেমনে রে স্বামী ঘরের মধ্যে শুয়ে রইলা? আমার নামাজে জানাজার মুসল্লি যারা, তারা আদায় করতেছে এশার নামাজ। আমার নামাজে জানাজার মুসল্লি যারা, তারা আদায় করতেছে মাগরিবের নামাজ। কেমনে রে বন্দা তুই দোকানে বইসা রইলি মুরগির গিরিল লইয়া? তোর নামাজের মুসল্লি যারা, তারা আদায় করতেছে মাগরিব। তোর মাগরিবের খবর নাই, তুই ব্যস্ত হয়ে পড়লি দুনিয়ার জন্য। ये दुनिया का मिसले कागज का फूल है। এই পৃথিবীর জমিন কাগজের ফুল, একে তুই বাদ দে, দেখতে সুন্দর। এই যুবক যুবক ছেলেরা মাহফিলের সৌন্দর্যতার জন্য মরিচিকা বাতি লাগাইছে, একটা মৌলবি ফতুয়া দিল না জায়েজ কি না জায়েজ। সুন্দর কথা কইয়া মিষ্টি মিষ্টি হাসি দিয়া চলে যাবে। মাহফিলের রৌনক বৃদ্ধির জন্য, কোরআনের সম্মান বৃদ্ধির জন্য যেমন বাতি লাগালেন, তেমন চমৎকার আলোক সজ্জা করলেন। আমার আল্লাহ ডেকে বলে, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানি ওয়ান নাজম। দুনিয়ার মানুষ, এই পৃথিবীতে কোরআন যাবে রে। এই পৃথিবীতে আমি মনিব কোরআন পাঠাইব। যেই জমিনে কোরআনের আলোচনা হবে, ওই জমিনটাকে সৌন্দর্য করার জন্য আমি আল্লাহ চাঁদের পাশে, সূর্যের পাশে কোটি 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 নুজুমুন তারকারাজি দিলাম।
বড় করি বলেন আল্লাহু আকবার, আওয়াজ করি বলেন আল্লাহু আকবার। বাতি জ্বললো, আমরা খুশি না বেজার? এখানে কোরআনের আলোচনা হবে। এখানে কেন বাতি জ্বলে রে? কোরআনের শান হবে। এটা ওই কোরআন। আমার বন্ধুরা, আমার আল্লাহর তারিফ দিয়ে প্রোগ্রাম শুরু করেছি। আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ তোমার সুন্দর পৃথিবীতে তোমার পরে তারিফ করব কার? আমার আল্লাহ ডেকে বলে, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك। বড় করে বলেন আল্লাহু আকবার। কোরআন কি মধু, কোরআন কি মজা। আয় যুবক, রাস্তায় ঘুরিস না। একটা বড় মাহফিলে চলে আয়, মালিক যদি কবুল করে। এই 4 আঙ্গুলের কফাল আজকের মাহফিলের কারণে আমার আল্লাহ তকদিরটা খুলে দিতে পারে। পারে কিনা? আজকের মাহফিলটা শোনার পরে 2 রাকাত ফজর নামাজ আদায় যদি করতে পারি, ওই 4টা সেজদার বিনিময়ে আমার মনিব, আমার প্রভু দয়াময় আল্লাহ তোমার আমার জিন্দেগির তকদির ঘুরাইতে পারে কি পারে না? কার কার বিশ্বাস? 2 হাত তোলেন। আপনার বিশ্বাস হয় না? হাত তোলেন। মারহাবা কোন। আবার অনেক মানুষ আছে নামাজও নাই, রোজাও নাই, টাকারও শেষ নাই। কি বলবো খোদা রে, খোদা টাকা দিছে কতগুলি গাদা রে। নাই নামাজ নাই রোজা, আল্লাহ কয় ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। কোন দিকের আলোচনা করব? পুরো শরীরটাই তো চুলকানিয়ে ভরা। কোন জায়গায় মলম লাগাবো, কোন জায়গায় মলম দিব রে? পুরো শরীরটাই তো চুলকানি। মোল্লাই কয় করেল্লা খামু না, ডাক্তার কয় খাইবি তো খাইবি যেদিন চুলকানি হবে। চুলকানি আসলো শরীরে, এবার তো করেল্লা খাবে। করল্লা কিনছে 1 পা, আলু কিনছে 1.5 কেজি। যতই দিছে চুলকানি কম। ডাক্তার কয় নিশ্চিত আপনি আলু বেশি দিচ্ছেন? শুধু বেশি নি, 1 পার সাথে 1.5 কেজি দিছে আলু। আমার আল্লাহ ডেকে বলেন, আমার সুন্দর পৃথিবীতে আমার পরে যদি তোমরা কারো তারিফ করতে চাও, একজনের তারিফ কইরু, আমি আল্লাহর সাথে যেই নামটা পাও। আল্লাহর সাথে কার নাম? ওয়াজ মানে একটা ক্লাস। বুঝার চেষ্টা করেন আমার বাবারা। ওয়াজ মানে একটা ট্রিচিং। আল্লাহর সাথে একটা মাত্র নাম। হযরতে আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী পয়গাম্বরের নাম নাই। আল্লাহর সাথে একটা নাম, নামটা হলো মুহাম্মদ। সিয়াসিত্তার হাদিস শরীফ খোলেন, আলিয়া মাদ্রাসা বলেন আর কওমি মাদ্রাসা বলেন, যান যেই কোনো মাদ্রাসা চলে যান, দুঃখ নাই। আমি আলিয়াতেও পড়েছি, কওমিতেও পড়েছি, আমি জাফরাবাদেও পড়েছি, হাটাজারিতেও পড়েছি, মেকলও পড়েছি। আমির ইসলাম সাহেবের আব্বার মাদ্রাসা আমি মেশকাত পড়েছি, মুদফফরগঞ্জ বাজারের পাশের মাদ্রাসাটা। কুমিল্লা আলিয়া থেকে অনার্স কামিল করেছি। আলিয়ার ভাই বলেন আর কওমি ভাই বলেন, খোলেন বুখারী শরীফ সিয়াসিত্তার হাদিস। ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুর নাম শুনবা,
বন্ধুর নাম শোনার পরে সাথে সাথে তোমরা দুরূদ শরীফ পড়ো। এমন একজন নবী যিনি বিশ্ব সবার সভাপতি, যিনি নবিয়ুল আম্বিয়া, যিনি শামসুল আরিফিন, যিনি সিরাজুস সালিকিন, যিনি খাতামুন নবিয়্যিন, যিনি নূরুন আলা নূর। সেই নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। উচ্চ কণ্ঠে আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। কুল্লু মান আলাইহা ফান। পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে রে, পৃথিবীটা শেষ হয়ে যাবে। নদী, সাগর, মহাসাগর, খাল, বিল, পুকুর সেদিন কিছুই থাকবে না। পাহাড় পর্বত কিছুই থাকবে না। পাহাড়গুলারে টাইনা নদী সাগর ভরাট করে সারা পৃথিবীটাকে ক্রিকেট খেলার মাঠ আল্লাহ বানাই দিবে। মালিক ইয়াউমিদ্দিন, আমি দুনিয়ার মালিক, পরজগতের মালিক। ওই কিয়ামতের ময়দান আমি আল্লাহর জিকিরটা বন্ধ হয়ে যাবে রে। আমাকে আল্লাহ বলার কেউ থাকবে না, আমাকে রব বলে ডাকার কেউ থাকবে না। ওরে আমার সৃষ্টি, আমার জিকিরটা যখন বন্ধ হয়ে যাবে, একটা সৃষ্টি নাই আমাকে আল্লাহ বলে ডাকার জন্য। যেদিন আমি খোদার জিকিরটা বন্ধ হয়ে যাবে, সেদিন আমার বন্ধু তোদের নবীর জিকিরটা চলতে থাকবে। যদি জিজ্ঞেস করি মনি বীরে মনি, প্রভু দয়াময় আল্লাহ, তোমার মতন মালিকের জিকিরটা বন্ধ হয়ে যাবে, তোমার বন্ধুর জিকিরটা করবে কে? আমার আল্লাহ ডেকে বলে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যখন সবকিছু ধ্বংস হয়ে যাবে রে, আমি আল্লাহ ধ্বংস হইব না। আমি আল্লাহ সেদিন একা থেকে যাব। আমি আল্লাহ যখন একা থেকে যাব, আমি স্বয়ং রব সেদিন একা একা আমার বন্ধুর প্রতি দুরূদ পড়ব। সেই নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। মান সাল্লামা রাতিন কাতাবাল্লাহু লাহু আশারা হাসানা। একটাবার যদি দুরূদের আমল করো, তোমাদের আমল নামায় আল্লাহ 10টা নেক লিখে দিবে। আমার ভাইয়েরা সন্ধ্যা থেকে তাকরীর করলেন, একটা বার যদি সুবহানাল্লাহ বলো অনেকগুলি সওয়াব হবে। কত সওয়াব হবে! আলিয়া কওমি মাদ্রাসায় চলে যান, কোনো সমস্যা নাই। 2টা মাদ্রাসায় চলে যান, একটা বার যদি সুবহানাল্লাহর তাসবিহটা টান দেয়, জমিন থেকে আসমান পর্যন্ত যে খালি জায়গাটা দেখা যায়, আমার আল্লাহ ডেকে বলে এই জায়গাটা নেকি দিয়ে আমি আল্লাহ ভরপুর করে দিই। সুবহানাল্লাহ। আরেকবার কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। যত শক্তি আছে শক্তি দিয়া বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আল্লাহ আল্লাহ, আরেকবার বলেন আল্লাহ আল্লাহ, চিৎকার করে বলেন ইয়া আল্লাহ। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে বলি ইয়া হাবিবাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার বাবারা ভাইয়েরা, আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি। আলিফ লাম মিম। পৃথিবীর যত মুফাসসিরিনে কেরাম নিজে অর্থ লেখা রাখছে আলিফ লাম মিম। ইয়াসিন, তার কোনো অর্থ তাফসীর বিশ্লেষণ নাই, নিচে লেখা আছে ইয়াসিন। হামিম, নিচে কোনো তাফসীর নাই, লেখা আছে হামিম। কফ হা ইয়া আইন সাদ,
ব্যাখ্যা নাই, বিশ্লেষণ নাই, তাফসীর নাই, নিচে লেখা আছে কাফা ইয়া আইন সাদ। এগুলির ভেদ, এগুলির অর্থ জানে আল্লাহ এবং তার মদিনাওয়ালা। সুবহানাল্লাহ, বড় করে কোন সুবহানাল্লাহ। আমার বাবারা, আমি ছোট্ট একটা কথা বলতেছি। খাতুনে জান্নাত জিব্রাইল আলাইহিস সালামকে চাচা ডাকলেন। যেই কোনো কারণবশত আমি লম্বা কথাটা বলবো না। সাইয়্যিদাতুন নিসা খাতুনে জান্নাত মা ফাতেমা। আমার দেশে কত ফাতেমা আছে রে, বোরকার খবর নাই। আমার দেশে কত ফাতেমা আছে রে, বউর সাথে টাইট ফিট করে বোরকাটা লাগাইছে, স্বামী যে বাড়িতে নাই, বিদেশ। আমার সমাজে কত ফাতেমা আছে রে, সুন্দর সাজুগুজু করে রাস্তায় বের হয়ে যায়, স্বামী বাড়িতে নাই। কার জন্য সাজলি রে মা? এই সাজুগুজু তুই কাকে দেখাইলি? লেখে রাখ আল্লাহ কোরআনে বলে ফি নারে জাহান্নাম। আমার ভাই সাদবুরি সাহেব, আবু জাফর সাহেব ছোট্ট একটা আলোচনা মনে হয় করতেছিলেন এই প্রসঙ্গ নিয়ে। বেন্তুন্নার খোলেন তাফসিরে জালালাইন শরীফ, পাজল ক্লাসে পড়ানো হয়। কওমি মাদ্রাসার ছাত্র যারা, জালালাইন শরীফের ক্লাসটায় আলাদা। আমি গেছি কওমি মাদ্রাসায়, জালালাইন শরীফের ক্লাসটায় আলাদা। আলিয়া মাদ্রাসায় ডিগ্রিতে যারা পড়েন তাদেরকে তাফসিরে জালালাইন শরীফ পড়ানো হয়। ওই তাফসিরে জালালাইন শরীফ খুললে আপনি পাবেন বেন্তুন্নার কারা ছিল, কাদের কোফানে টিপ দেওয়া হয়েছিল। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীটা খুলতে হয়। এক সময় দেশের নারীরা কোফালের টিপ দিত, মাটির ঢাকনার মধ্যে একটু হালকা তেল দিয়ে, কিসের কদু গাছে লাগাইতো, ডুলাতে মাছ দই না, ডুলা 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 চিনুস না? চিনুস তো? এই ডুলার মধ্যে নিচে কেরাসিন তেলের বাতি দিয়ে উপরে ডাকনাটা দিয়ে রাখতো। ডাকনা কইতো না, তখনকার সময় মানুষ কইতো বোটগা। কি কইতো? বোটগা। এটা সরাইলে নারিকেলের হোসনার না এত চমৎকার। কি যে কালি, নারিকেল তেল দিয়া কাজল বানাইতো, দেখতে কত মানানসই। এখন এত কষ্টের দরকার নাই, বাজারে তো টিপ পাওয়া যায়, ভিটামিন এ ক্যাপসুল। এটা বাজারে পাওয়া যায়। ঠিক কিনা? আল্লাহ আমাদের মহিলাগুলারে কবুল করুন। কিন্তু ওয়াজ হইল সন্ধ্যা রাত 10টার আগে এনার্জিটা ভালো থাকে। 10টার পরে তো ঘরের দরজা দিয়ে লাই। মা, তুই জিন্দা থাকতে 5 টুকরা কাপড়, তুই যেদিন মরে যাবি সেদিন তোর জন্য 5 টুকরা কাপড়। যেদিন তুই মরে যাবি রে মা, বুক পর্যন্ত তোর মাটির নিচে গর্ত। শ্বশুরকে 2 আনা পয়সার দাম দেয় না, বুড়ার তো কেয়ারে করে না। তুই ছেলের বউরা তো পাওয়ার, তোর শাশুড়ির দিকে তাকাই দেখ, তুই কয়দিন পরে শাশুড়ি হইবি। এখনো তোর স্বামী শ্বশুর শাশুড়িকে ভাত খামায়, সম্মান করে, সালাম দেয়। তোর আচরণের দ্বারা বোঝা যায় তোর সন্তান এটুকুন তোরে করে কিনা। কসম আল্লাহর সন্দেহ আছে। তোর শাশুড়ি 6 সন্তানের মা, একটার সিজার করতে হয় নাই। তার একমাত্র কারণ শাশুড়ি কোরআন শরীফ পড়েছে।
আফজালুল ইবাদাতি তিলাওয়াতিল কোরআন, উত্তম ইবাদত কোরআন শরীফ তেলাওয়াত করা। জুর, যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না তাদের ফয়সালা কি? আফজালুজ যিকরুল্লাহ, তারা ঘরে বসে বসে জিকির করবে লা ইলাহা পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, ওই নামেরই সুরে শোনা যায়, দেয় যে নীরব সাড়া লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সাইয়্যিদাতুন নিসা খাতুন জান্নাত মা ফাতেমা কে রূহুল আমিন জিবরাইল আলাইহিস সালামকে মা ফাতেমা চাচা ডাকলেন। রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালামের মনটা খারাপ হয়ে গেল। আমার নবী পাকের নূরানি হুজরা মুবারকে প্রবেশ করলেন। জিবরাইল আলাইহিস সালামের মনটা খারাপ। নবী আমার দিকে বলে, জিবরাইল আপনার মনটা খারাপ, কি যেন হয়েছে? রুহুল আমিন জিবরাইল ডাক দিয়া কয়, নবী গো, খাতুনে জান্নাত ফাতেমা আমাকে চাচা ডাকছে, এই জন্য মনটা একটু কোন খারাপ। নবী আমার দেখি বলে, জিবরাইল আমি তোমার কাছে জানতে চাই তোমার বয়স কত? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত নবী গো আমি নিজেও জানি না। আমি যদি আমার আব্বা আম্মাকে জিজ্ঞেস করি মা আমার বয়স কত, বলতে পারেনি। আষাঢ় মাসে 20টি দিন সোমবারে হয়েছে, মায়ের হিসাব বাবার হিসাব ছিল এমন। জিবরাইল আলাইহিস সালামকে নবী আমার জিজ্ঞাসা করলেন তোমার বয়স কত? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ বয়সের খবর বলতে পারি না। জোর একটা কথা বলতে পারি গো নবী, আমার সৃষ্টির পরে আমি আকাশের মধ্যে একটা তারকা উদিত অবস্থায় জ্বলতে দেখেছি। নবী গো, এই তারকাটা যদি জ্বলতো 70,000 বছর জ্বলতো, এই তারকাটা যখন নিভে যেত 70,000 বছর নিভে যেত। ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার বয়সে এই তারকাটাকে আমি 72,000 বার দেখেছি। নবী আমার দেখি বলে, জিবরাইল রে এই তারকাটা দেখলে তুমি এখন চিনবানি। রুহুল আমিন জিবরাইল চিৎকার দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই তারকাটা দেখলে হয়তো বা আমি চিনব। ইয়া ক্বালা ইয়া আকি জিবরাইল উনজুরু আলা যহরিহি, জিবরাইল আমার পিছন দিয়ে যাও। নবী আমার জুব্বাটা একটু তুলে দিলেন। উনজুরু নজর করো, আলা একটু পরে যহরুন আমি মোস্তমার পেট মোবারকের দিকে। আমার নবী যখন জুব্বা মুবারকটা তুলে দিলেন, জিবরাইল আলাইহিস সালাম নবী পাকের পিঠ মুবারকের দিকে জুব্বাটা তুলে দিলেন। জিবরাইল নবী পাকের পিঠ মুবারকের দিকে তাকাইয়া ওই তারকাটার দিকে তাকাইয়া একটা চিৎকার দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো
জন্মের পরে যেই তারকা দেখেছি জ্বলতে 70,000 বছর জ্বলে, নিবে গেলে 70,000 বছর নিবে থাকে। আমার হায়াতে আমি 72,000 বার যেই তারাটা দেখেছি, ওই তারাটা দেখি গো নবী আপনার পিঠ মোবারকে লেগে আছে। নারে তাকবীর, নারে তাকবীর। শ্রী শ্রী দুর্গাময় কি হিন্দুরা কয় জয়, শ্রী শ্রী দুর্গাময় কি হিন্দুরা কয় জয়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার পৃথিবীর 180 কোটি মুসলমানে কয়। পৃথিবীর 180 কোটি মুসলমানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলেন। নারায়ে রিসালাত সবাই কয় না, নারায়ে রিসালাত শুধু সুন্নি মুসলমানেরা কয়। নারায়ে তাকবীর ওয়াহদানিয়াতের স্লোগান, নারায়ে রিসালাত রিসালাতের স্লোগান। বাসো দেহে যতক্ষণ প্রাণ আছে বাসো। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বুখারী, ভালোবাসো ছেলের চাইতে, মেয়ের চাইতে, সম্পদের চাইতে, স্ত্রীর চাইতে আমার বন্ধু মদিনার কামলিওয়ালাকে। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। কবি নজরুল ডেকে বলে আল্লাহকে যে পাইতে চাও, হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চাও, হযরতকে ভালোবেসে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, ভাইয়েরা, আমার ভাই আবু জাফর সাহেব যে চেয়ারে বসে, এটা সোফা চেয়ার। আমি হেলালি যে চেয়ারে বসলাম, এটা সোফা চেয়ার, এটা শিক্ষকের চেয়ার নয়। আমাদের সামনে যে টেবিল, এটা টি টেবিল, চা খাওয়ার টেবিল, এটা শিক্ষকের টেবিল নয়। প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকের জন্য একটা কাঠের চেয়ার, আর আমগো বক্তার জন্য মঞ্চে আনে একটা জামাইয়ানা চেয়ার। এই টি টেবিল কোনোদিন মানুষ চুমু দেয় না, এই সোফার মধ্যে কোনোদিন মানুষ চুমু দেয় না। 1.5 লক্ষ টাকা দামের খাট কোনোদিন মানুষ চুমা দেয় না। ওয়ার্ড অফ ডাইনিং টেবিল, কত রকমের ফার্নিচার ঘরে আজ পর্যন্ত কোনো মা কোনো বাবাকে চুমু দিতে দেখি নাই। আমি জানতে চাই আমার বাবারা, এই কোরআন শরীফের ছোট্ট একটা ফার্নিচার, ওটার নাম কি? একটু মেহেরবানি করে মুখটা খোলেন। রেহাল। কম দামি কাঠ না বেশ দামি কাঠ? কম দামি কাঠ। প্লাস্টিকের যুগ, মেলামাইনের যুগ, বিজ্ঞানের যুগ, ডন মাইন্ডের যুগ, মোবাইলের যুগ, মেইলের যুগ, ইমেইলের যুগ, ডাউনলোডের যুগ। কথা কোন, কথা কোন, কথা কোন। কথা বাড়াইতে যাব না। ছোট্ট একটা ফার্নিচার, কোরআনের রেহাল। আমরা চাঁদপুর, নোয়াখালী, কুমিল্লার মানুষ এটাকে রেহাল বলি। আজকে বাজার থেকে আনা হলো, আগামীকাল আমার বাচ্চা নতুন রেহাল পাইয়া খুশি হইয়া কোরআন শরীফটাকে লইয়া জড়াইয়া মুক্তবে গেল। একদিন মাত্র সম্পর্ক। এই রেহালের সঙ্গে যদি কোনো মায়ের, কোনো বাবার পায়ের ধাক্কা লেগে যায়, আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা কি করেন? চুমু খাই?
চুমু দেই বুকে লাগাই, জিজ্ঞাসা করলাম ফরিদগঞ্জ নোয়াখালীর ফরিদগঞ্জের আমার বাজান মা, তোর ঘরে কত টাকা দামের পান্নিসার, জীবনে কোনোদিন চুমু দিলি না রে মা। কোরআনের ছোট্ট একটা পান্নিসার, এটার মধ্যে কেন চুমু দিলি রে মা? মুসলমানের কণ্ঠ থেকে জবাব আসতেছে, হুজুর এত দামি সোফা, এত দামি ডাইনিং টেবিল, এত দামি ফার্নিচার খাট ঘরে কোনোদিন চুমু দেওয়া হলো না। এই কাঠের টুকরার মধ্যে চুমু দেওয়ার একটাই মাত্র কারণ, এটার সাথে সম্পর্ক হয়েছে আমার আল্লাহর লৌহে মাহফুজের কোরআন। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এই কোরআনের সাথে কাঠের টুকরা লাগার কারণে, কাঠের টুকরা এত দামি, লাকাত কাররামনা বানি আদম। আমি জানতে চাই রে বাজান, মানুষ দামি না কাঠের টুকরা দামি? মানুষ এত দামি রে, এত দামি মানুষ হইয়া কাঠের টুকরার মধ্যে চুমা দিলাম, তার একমাত্র কারণ এই কাঠের টুকরার সাথে সম্পর্ক হয়েছে আমার আল্লাহর লৌহে মাহফুজের কোরআন। আইরে যুবকায়, কোরআনের সাথে লাইগা যা, তুই দামি হয়ে যাবি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তুই কোরআনের সাথে লাইগা যা, তুই দামি হয়ে যাবি রে। তুই যদি কোরআনের সাথে লেগে যেতে পারিস, তুই দামি হয়ে যাবি। কোরআন শরীফের সাথে কাঠের টুকরা, প্লাস্টিকের রেহাল, প্লাস্টিকের রেহাল কোরআন শরীফের সাথে লাগার কারণে, কোরআন শরীফের সম্পর্কের কারণে প্লাস্টিকের রেহাল যদি এত দামি হতে পারে, কাঠের টুকরা যদি চুমা পাইতে পারে এত দামি হতে পারে রে। আমি তোদের কাছে জানতে চাই, এই কোরআন যেই নবীর কাছে এসেছে, আমার নবী কত বড় দামি হতে পারে? হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, বলো নূর মোহাম্মদ জোরে নূর মোহাম্মদ সাল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। বুঝতে অসুবিধা হইতেছে? আমার বাবারা ভাইয়েরা, কাঠের টুকরা যদি এত দামি হতে পারে, আমি আর তুমি যদি কোরআনের সাথে লাইগা যায়, তুমি আর আমি কত দামি হব রে। এই কোরআন যেই নবীর কাছে এসেছে, নবী আমার কত দামি রে। আমি পড়েছি আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কোরআন শরীফ আমি হেলালের হাতে তেলাওয়াত করলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। অর্থ করতেছি ওই কিতাব যার মধ্যে কোনো ভুল নাই। কোরআন শরীফ আমার সামনে না দূরে? কোথায়? আমার সামনে। খুব মনোযোগ। যদি এখানে লেখা হতো হাযাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাব যার মধ্যে কোনো ভুল নাই। হাযাল কিতাব হলো না, যালিকাল কিতাব ওই কিতাব। কিতাব তো আমার বুকে, কোরআন শরীফ তো আমার সামনে, আপনার সামনে। তেলাওয়াত করতেছি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, ওই কিতাব।
এখানে জালিকা না হইয়া যদি হাজাল কিতাব লা রাইবা ফি, এই কিতাব যার মধ্যে কোনো ভুল নাই তা হলো ঠিক হতো। আমি জানতে চাই আমার বাবারা, জালিকাল কিতাব হলো হাজাল কিতাব কেন হলো না, জানার দরকার আছে কি নাই? কারা কারা কোরআনের মজা শুনতে চান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। চিৎকার করে কোন মারহাবা, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আর বড় করে বলি আল্লাহু আকবার। আয় আয় আইনা তাযাহাবুন, আয় রে যুবক, আয় যারা আওয়াজ শুনতেছো, আয় কোরআন তোদেরকে ডাকতেছে। এই মাহফিলের মধ্যে বৈশা যা, আমার আল্লাহ ইচ্ছে করলে রে আজকের মাহফিল তোমার আমার তকদিরটা খুলে দিতে পারে। বিশ্বাস? কথা বলেন বিশ্বাস? खुदा ताला का ज़ब का खुबेगा, खलाइक सबको वहाँ हाजिर करेगा। कहो बंदा तेरा दिल की हकीकत, किया कितना हमारी तुम्हें इबादत, हमारी नाज व नेमत से ने खाया, दरी दुनिया हुकुम किसका बजाया। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह वलियों का काम है। अल्लाह अल्लाह जिसने वाला वेरी गुड, रोज हाशर बेनमाजी गेट आउट, रोज हाशर बेनमाजी गेट आउट। अल्लाह अल्लाह जिसने वाला माय डियर, फतहतुल बाब जन्नत कम हियर। और वास्ते कौन, और वास्ते कौन? नमाज, নামাজ রে যুবক, নামাজ মায়ের পেটে প্রশিক্ষণ দিয়েছে নামাজ। তিনি কে? আহা, মসজিদটা খালি, কথা কোন? মসজিদ খালি, যুবকও যাইতে চায় না, বুড়ারা যাইতে চায় না, যুবকও যায় না, বুড়াও যায়, আঙ্কেলও যায় না। আঙ্কেলও যেতে চায় না, মসজিদটা খালি। এত সুন্দর মসজিদ, মাঝে মধ্যে ঘরে শুধু শোনা যায় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই ঘরও হাইয়া আলাস সালাহ, এই ঘরও হাইয়া আলাস সালাহ, মসজিদ খালি। আমরা মসজিদে যায় নামাজ পড়তে চাইনি? কারা কারা চাই? দুই হাত তোলেন, দুই হাত তোলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয় ফাকসিলু উজুহাকুম, নামাজের আগে একটু ঠান্ডা পানি দিয়া ওযু বানা, তোর ওযুর অঙ্গটার তুই গোসল করা। বুড়া মানুষ বাড়ি যায় কয়, মুলবি কি ওয়াজ করছে রে? কইছে প্রত্যেক নামাজের আগে গোসল করতো। যে শীত্রি বুড়ি, তুইও মরবি আমিও মরুম, এত গোসল কেমনে করুম? বুড়ি কয়, বুড়া খোদার কাটা কয় কি? মুলবি কিন্তু এইভাবে কয় নাই। সরল মানুষের পরিবারকে একটু চালাক চতুর হয়, ঠিক কিনা? দাদায় যদি সোজা হয়, দাদি কিন্তু শেয়ানা। দাদি কয়, হুজুর এইভাবে কয় নাই, কইছে প্রত্যেক নামাজের আগে ওযুর অঙ্গটারে গোসল করাইতে। ফাকসিলু উজুহাকুম, ওযুর অঙ্গটারে গোসল করা। অনুখরিজুলাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তোর এই চেহারা থেকে আমি আল্লাহর নূর চমকাইয়া দিব। আল্লাহুম্মা বায়্যিদ ওয়াজি বিনূরিকা। আল্লাহ তাআলা এশার নামাজের জন্য ওযু বানাচ্ছি, এই ওযুর পানি থেকে আমার চেহারাতে নূর দাও। আমিন কোন? আমিন, জোরে কোন আমিন।
আল্লাহ এশার নামাজের ওযু বানাইলাম, হুজুর পানি থেকে আমার চেহারাতে নূর দাও। আমিন কোন, আমিন কোন, আমিন কোন, আমিন কোন। আল্লাহ কয় তোর এই ওযুর পানি থেকে আমি আল্লাহ তোর চেহারাতে নূর দিব। কোটি কোটি মানুষের মধ্য থেকে নামাজি মানুষগুলাকে চেহারা চেনা যাবে। অনেক দূরে আমার একটা নামাজি বান্দা দাঁড়িয়ে আছে, ওই যে তার চেহারা থেকে নূর চমকাচ্ছে। আরো জোরে। তাহলে বলেন সেজদা দিবেন না দাঁড়াইয়া থাকবেন? দিবেন তো? কারে? এক আল্লাহরে। কারে? আঙ্গুল একটা। কারে? এক আল্লাহর সেজদা দিব। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা ভাইয়েরা, বন্ধুরে আমার, এত সুন্দর যুবকদের ব্যবস্থাপনার মাহফিল। জালিকাল কিতাবু লা রাইবা ফি, ওই কিতাব যার মধ্যে কোনো ভুল নাই। এই কোরআনটা আমাদের প্রত্যেকের ঘরে পড়ে আছে, আমাদের ঘরে কোরআন শরীফের তেলাওয়াতটা নাই। ঘরে বন্দা আছে, খোদার বন্দেগী নাই। কোরআন শরীফ পড়ে আছে, কোরআন শরীফের তেলাওয়াত আর চর্চা ঘরে নাই। কথা কোন আছে কিনা? নাই ঘরে কোরআন শরীফের তেলাওয়াত নাই। আজ থেকে 30 বছর আগে কোরআন শরীফের কভার ছিল, কোরআন শরীফের জামা ছিল। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। কথা বলেন ঠিক কিনা? তুই মানুষ, তোর গেঞ্জি আছে, তোর জামা আছে, লৌহে মাহফুজের কোরআন, এই কোরআনের জামা এখন আর নাই। এই কোরআনের জামা যতদিন ছিল আমার দেশে নারীদের ততদিন পর্দাটা ছিল। কোরআনটা যখন পর্দাবিহীন হয়ে গেছে, আমার দেশের নারীরাও এখন উলঙ্গের মতন পর্দা ছাড়া হয়ে গেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাফসীরে জালালাইন শরীফ নারীদের কথা বলছে জিলবাব, আর ওই জালালাইন শরীফের মধ্যে জিলবাব বলছে ওটাকে একটা কাপড় মাথার তালু থেকে পাও পর্যন্ত, রাস্তা চলার জন্য শুধুমাত্র একটা চোখের জায়গা খোলা থাকবে। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইয়াদুনুনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহু আকবার কোন। আল্লাহ ডেকে মানে জীবনাইল রে জীবনাইল, আমার বন্ধুর কাছে কোরআন নিয়ে যা। জিবরাইল ডাক দিয়া বলে আল্লাহ, বাইতুল্লাহর দিকে তাকাইলাম, তোমার বন্ধুরে দেখি না, আমি কোথায় যাব কোরআন নিয়ে? ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা মারওয়ার দিকে তাকাইলাম, সেখানেও তোমার বন্ধুকে দেখি না। হাতিমে কাবার দিকে তাকাইলাম, মিজাবের রহমতের দিকে তাকাইলাম, রুকনে ইয়ামানির দিকে তাকাইলাম, সেখানেও তোমার বন্ধুকে দেখি না। জমজমে তাকাইলাম, মাকাম ইব্রাহিমে তাকাইলাম, সেখানেও তোমার বন্ধুরে দেখি না। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। লক্ষ মানুষ বাইতুল্লাহর তাওয়াফ করে, তার আশেপাশে কোথায় নবী দেখি না। আল্লাহ ডেকে বলে জীবনাইল রে জীবনাইল, আমার বন্ধু তুমি কোথায় দেখো? জিবরাইল একটা চিৎকার দিয়ে বলে আল্লাহ, জমিন থেকে বিশাল উঁচু একটি পাহাড়, ওই পাহাড়ের গুহার ভিতরে দেখা যায় তোমার বন্ধু আছে জমিনের মধ্যে সেজদায়। আমার নবী পাহাড়ের গুহার ভিতরে সেজদায় পড়ে আছে রে। নবী আছে সেজদায়, নাই রে নাই উম্মতের সেজদা। রে যুবকেরা, কিসের পিছে দৌড়াচ্ছিস?
তোর যৌবন একদিন থাকবো না, যৌবন দিছে কে? কাইরা নিব কে? উঠন্ত সূর্য লাল টকটকা গোলাপ দেখতে কত সুন্দর, ডুবন্ত সূর্য লাল টকটকা গোলাপ দেখতে কত সুন্দর। 10টা যখন বাজে যৌবনের তাড়না, 12টা যখন বাজে রে জমিনের কাদা জমিন পাথর হইয়া যায়। মায়ের উঠানের বীজা ধান শুকায়া চাউল বানাই দেয়। সূর্যের এত যৌবন এত প্রখর, আমার আল্লাহ তোকে যৌবন দিল, কেন রে যুবক তুই রাস্তায় দৌড়াচ্ছিস? আল্লাহ কয় তোর মাস্তানি, তোকে দমাইতে আমার বেশি কিছুর প্রয়োজন হয় না। 3 বার পাতলা পায়খানা, কথা কও কথা কও কথা কয়। 3 বার যদি তোরে ওয়াশরুমে বাথরুমে পাঠাইতে পারি, 3 বারের পরে বাথরুমের দরজা দিয়ে রাখো, আল্লাহ আর ভাইলাম না রে আল্লাহ। আল্লাহ কে হ্যাঁ, তোর বাথরুমে খাড়া করায় আমার নাম মুখ দিয়া বাইর করে যাচ্ছে। তিনি কে? জোরে বলেন তিনি কে? মুখটা গুল করে বলেন না আল্লাহ, আওয়াজ করে বলেন আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আইরে যুবকাই, এই মাহফিল কমিটির সঙ্গে যোগ দে, কোরআনের সাথী হইয়া যা। সমাজে তোদের দাম আমার আল্লাহ কোরআনের খাতিরে বাড়াই দিব। তোদের ইজ্জত সম্মান আমার আল্লাহ বুলন্দ করে দিবে। অতি জাওরাতান লান তাবুরা, তোদের ব্যবসা বাণিজ্যের মধ্যে আমার আল্লাহ দরজাটা খুলে দিবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। যুবক রে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। কোরআনের দিকে যদি দৌড়াইয়া যাস, তুই পরীক্ষার মধ্যে পড়ে যাবি। তুই পরীক্ষার মধ্যে পড়ে যাবি। যখনই তোর মাঝে পরীক্ষা এসে যাবে, তোকে শক্ত থাকতে হবে। আমার উপর পরীক্ষা চলছে, পরীক্ষা যদি উত্তীর্ণ হতে পারে আমার আল্লাহ আমাকে নিয়ামত দিবে। বিলালের মতন একজন যুবক আগুনের কয়লা রাতের বেলায় শোয়াইয়া রাখতো, দিনের বেলায় বিলালকে বাবুল কাটার উপর দিয়া টানতো। আমার বাবারা ভাইয়েরা, আম্মান বর্ডারটা ক্রস করে যখন ফিলিস্তিনে প্রবেশ করলাম, রাস্তার 2 পাটে বাবুল কাটার বাগান আর বাগান। বিলাল রাদিয়াল্লাহু তাআলার জীবনীটা মনে পড়ে গেল, চোখে পানি ধরে রাখতে পারি নাই। বিলালের কোনো অন্যায় ছিল না, অপরাধ ছিল না রে। বিলালের মতন যুবকের অন্যায় অপরাধ ছিল আমার নবীকে জীবন দিয়ে ভালোবেসেছে। বিলাল নবীর কাছে কোরআনের কথা শুনে আমার নবীর জীবন দিয়ে ভালোবেসেছে। রাতের বেলায় জ্বলন্ত কয়লার মধ্যে বিলালকে শোয়ায়া রাখতেন, দিনের বেলায় বিলালকে বাবুল কাটার উপর দিয়া টানতো। কান্দে বিল্লাল, আল্লাহ আল্লাহ বলিয়া দেখা দাও গো নূরের নবী আসিয়া, দেখা দাও গো নূরের নবী আসিয়া। বিলালের কান
ফেরেশতা ওগো মাবুদ বিল্লালের জীবন যা বড় করে বলেন আল্লাহু আকবার। বিলালকে কক্ষের ভিতর ঢুকাইয়া রাখলেন। একটা ক্ষুধার্ত কুকুরকে কয়েকদিনের জন্য ভুকা রাখলেন। উমাইয়ার মতো বেঈমান ওই কুকুরটাকে বিলালের কক্ষে ঢুকাইয়া দিলেন, ক্ষুধার্ত কুকুরটা যেন বিলালকে খেয়ে ফেলে। আর তার লোকজনকে দেখে বললেন, যাইয়া দেখ কুকুরের সঙ্গে কুকুর কি আচরণ করতেছে। ওরা ডাক দিয়া বলে, আমরা আশ্চর্য হয়ে গেলাম রে। বিলালের কক্ষের দিকে তাকাইয়া দেখি বিলাল চিৎকার দিয়ে আল্লাহ আল্লাহ ডাকতেছে, আর কুকুরটা বিলালের পাশে বসে বসে চোখের পানিগুলি ছেড়ে দিয়ে কাঁদতেছে। যুবক রে, জীবনে তুই কোনোদিন কষ্ট করিস নাই, তুই তোর কোনোদিন আঘাত খাস নাই, তুই তো কোনোদিন ত্যাগ স্বীকার করস নাই রে যুবক। বিলালের মতো এত ত্যাগ স্বীকার করলেন, কোরআন ছেড়ে দেয় নাই, দিন ছেড়ে দেয় নাই, আমার নবীর ভালোবাসা ত্যাগ করে না। আমার বাবারা রে, এই ছোট্ট কথা শুনতে যাইয়া যারা চোখে পানি ধরে রাখতে পারো নাই, কসম আল্লাহ আজকের মাহফিল তোমার আমার নাজাতের ফয়সালা হতে পারে। আমি বিলালের ইতিহাস, বিলালের জীবনী বলতে যাচ্ছি না আমার বাবারা, ছোট্ট এইটুকুন বললাম। আমার আল্লাহ বিলালকে কবুল করলেন। যেই বিলালের উপর এত নির্যাতন, সেই বিলাল রে মদিনার মসজিদের মুয়াজ্জিন হয়ে যায়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। গুপ্তে হাতে বরদার খাইরুল ওয়ারা, সে সবাবে বাঙ্গে সুদ খানা খোদা। গুপ্তে আমি রোজ সুদ আজানা সরে জোর, শুধু মুসল্লি রাহাতে শয়তান নফুর। আল্লাহু আকবার। বিলাল মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন। বড় করে বলেন না আল্লাহু আকবার। রে যুবক, কোরআনের সাথে লাইগা যা। এই কোরআন তোকে সম্মান দিবে, ইজ্জত দিবে, এই কোরআন তোকে দামি বানাইয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন তোকে দামি বানাইয়া দিবে। কোরআনকে ভালোবাসতে যাইয়া নবীর মুহাব্বত দিয়ে যদি বাঁচতে পারিস, তোর যদি মৃত্যুটা হয়ে যায়, আল্লাহ পাক দেখে বলে তোকে মৃত্যু বলবো না, তুই শহীদ। তুই কি? যদি তুই কোরআনের জন্য শহীদ হতে পারিস, নবীর প্রেমে যদি তুই জীবন দিতে পারিস, আমার আল্লাহ ডেকে বলবাল আহিয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। তুই যদি কোরআনের জন্য, নবীর জন্য জীবন দিতে পারো, আইরে যুবক, যেদিন তুই মৃত্যুর পর কবরে চলে যাবি, আমার আল্লাহ ডাক দিয়া কয়, তোর কবরে আমি আল্লাহ নিজের হাতে রিজিক পৌঁছাইয়া দিব। বড় করে বলেন না আল্লাহু আকবার। আমরা সেই কোরআনকে ভালোবাসতে চাই কি চাই না? কোরআনের কোরআন সাহেবে কোরআন, আমার নবী হলো সাহেবে কোরআন। কোরআনকে যদি এত ভালোবাসতে পারি, যার কারণে আমরা কোরআন পাইলাম, সেই নবীর ভালোবাসার দরকার আছে কি নাই? সেই নবীর ভালোবাসা কারা কারা চাই? নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ,
মারহাবা কন, আরো বড় করে কোন মারহাবা। মাশাআল্লাহ, এই রাত 3টা যুবক ফলাইছে, 3জন যুবক এসে গেছে। মারহাবা কন। এই রাত 3টা যুবক আসা মানে বিশাল বড় কথা। আল্লাহ কবুল করুক। জোরে বলো না আমিন। আরো বড় করে বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা যেভাবে কান্না শুরু করেছিলেন, আমি হয়তো ভাবছিলাম বিলালের ইতিহাসটা পুরা বলবো না, কঠিন আলোচনা, বুকটা ফেটে যায়, চোখে পানি ধরে রাখা যায় না। কত কষ্ট স্বীকার করেছে, দিন ছেড়ে দেয় না। সাহাবীরা যুদ্ধের ময়দানে চলে গেলেন, সবাই ঘুমিয়ে পড়েছে, একজন সাহাবী দাঁড়াইছিলেন। সাহাবী ডেকে বলে, গভীর রাত, আমার চোখের মধ্যে নিদ্রা এসে গেল। আমি মনে মনে চিন্তা করলাম, আমি যদি ঘুমাইয়া যাই আমার সব ভাইদেরকে শহীদ করে দিবে। আমি যার জন্য আমি আর ঘুমাইতে গেলাম না, আমি নামাজের নিয়ত বাইদা নামাজ শুরু করে দিলাম। বড় করি বলেন আল্লাহু আকবার। আমি নামাজ শুরু করে দিলাম। কষ্ট লাগে, নামাজ শুরু করে দিলেন। আর কিছু যুবক, কিছু মানুষ চোখে চোখে যদি চোখে ঘুম আসে, বিড়ি জ্বালাই দে। কি জ্বালাই দে? বিড়ি জ্বালাই দে। বিড়ি হাতে নাই, ঠোঁটের মধ্যে টানতেছে আর জ্বলতেছে। জিজ্ঞেস করলাম, এরম করস কা? ধোঁয়া, বিড়ির ধোঁয়া যখন চোখে লাগে চোখ জ্বলি ওঠে, ঘুম বেলে আসে না। নবীর সাহাবীরা নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। আমার স্টুডেন্ট যুবক বাবারা রে, যখন তোর ঘুম আসে না, ইসলামের ইতিহাস যদি থাকে, কোন নবী ওলিদের জীবনী যদি থাকে, কইলা তেলাওয়াত করো, এই বুকের মধ্যে বই পড়ে থাকবে, তোর ঘুম আইসা যাইব। কথা বলো না কেন? কথা বলো না কেন? তোর ঘুম এসে যাবে। তোর ঘুমের ওষুধ হলো নবেল বই, নবীদের জীবনী, অলিদের জীবনী, রাবেয়ার জীবনী। মারহাবা কোন। আসহাবে কাহাফের জীবনী পড়ো, তোর চোখের মধ্যে ঘুম এসে যাবে রে। দূর থেকে কাফের বেঈমান চিন্তা করলেন, এটা মানুষ না খেজুর গাছ। দূর থেকে একটা তীর নিক্ষেপ করলেন। যেই মাত্র তীরটা নিক্ষেপ করেছে, তীর যাইয়া সাহাবীর শরীরের মধ্যে বিঁধে গেল। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ আদায় কর তুই ধৈর্যের সাথে। সাহাবী বলেন, আমি যদি নামাজে না দাঁড়াইতাম হয়তো আমি চিৎকার দিতাম। নামাজে থাকার কারণে আমার চিৎকার আসে নাই, আমি সবর করেছি। দুষ্টু কাফের বেঈমানেরা ভেবে নিয়েছে এটা মানুষ নয়, খেজুর গাছ। বড় করে বলেন আল্লাহু আকবার। আর বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার হুজুর কোরআন শরীফ পাইলেন। আল্লাহ পাক ইচ্ছে করলে 30 পারা কোরআন প্যাকেট কইরা সুন্দর করে কভার বান্ডিং করে আমার নবীকে দিতে পারতেন। আল্লাহ 30 পারা কোরআন একদিনে দেয় নাই, 23 বছর সময় লাগাইয়া আমার নবীকে আমার আল্লাহ কোরআন কমপ্লিট করেছেন। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। নবী আমার মক্কার জমিনে কোরআনের সূরার নাম মক্কি, নবী আমার মদিনা পাকে চলে গেলেন, সূরাগুলির নাম হলো মাদানী। আমি আসার সময় দেখলাম আমার ভাই আবু জাফর সাহেবের আগে যেই বক্তা আলোচনা করলেন সূরাতুল বাকারা, কি চমৎকার কথা। মাযহাবা কোরআন এত মজা, সূরাতুল বাকারা। প্রধান বক্তা হইতে গেলে বহুত কষ্ট আছে বাবা। কোন বক্তা কি ওয়াজ করে, রেকর্ডিং মেমোরি মাথায় ঢুকাইতে হয়, মেমোরি ঢুকাইতে হয়।
কোরআনের শুরুতে সূরা ফাতিহা, কোরআনের শেষে হলো সূরা নাস। কি মারাত্মক কথা! আল্লাহ কোরআনের শুরুতে দিলেন ইকরা, ইকরা নাই কোরআনের শুরুতে ইকরা। কোরআনের শুরুতে হলো যালিকাল কিতাবু লা রাইবা ফি। কোরআনের সর্বশেষ আয়াত আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আদ-দীনা। আর এখন কোরআন শরীফ খুললে আমি আর আপনি দেখি কুল আউযু বিরাব্বিন নাস, বলেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আজকে এখন যারা বসে আছেন আপনারা ভাগ্যবান, এইমাত্র কোরআন শরীফের তেলাওয়াত করলেন। মারহাবা খান, মারহাবা খান, মারহাবা খান। গত রাতে এই সময় ঘুমিয়েছিলাম রে, আগামীকাল এই সময় ঘুমিয়ে থাকবো। এই যুবকদেরকে ধন্যবাদ জানাও বাজান। এই যুবকদের কারণে এই গভীর রাত আমরা আল্লাহর কোরআন একসাথে তেলাওয়াত করতে পারলাম। বড় করে বলেন না আল্লাহু আকবার। নবী আমার কোরআন পেয়েছে, নবী কোরআন পাইয়া কোরআনের দাওয়াত পৌঁছাইতে আরম্ভ করলেন। বাল্লিগনি ওয়ালাউ আয়া, পৌঁছিয়ে দাও যাদের কাছে আয়াত পৌঁছে নাই, যারা এখনো দ্বীনের খবর পায় নাই, যারা এখনো দাওয়াতের খবর পায় নাই, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। খুব মনোযোগ, গভীর মনোযোগ। এখন দেহটাকেই মাহফিলে রাখবেন, মনটাকে মক্কার জমিনে পাঠিয়ে দিবেন, মদিনায় পাঠিয়ে দিবেন। বাজার বডিটারে এই নোয়াখালী ফরিদগঞ্জের মাটিতে রাখেন, আর মনটাকে মক্কা মদিনাতে পাঠিয়ে দেন। জুর কোরআন পাইল রে। আমার নবী যখন কোরআনের কথা বলতে আরম্ভ করলেন, আবুল আহাব ডেকে বলে, আবু জেহেল টাকা লাগে তোরে টাকা দিব, পয়সার দরকার তোকে পয়সা দিব, অর্থের দরকার তোকে অর্থ দিব, যেই করে হোক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের দাওয়াত নিয়ে যে আন্দোলন করতেছে, এই আন্দোলনটাকে স্তব্ধ করে বন্ধ করে দিতে হবে। নাউজুবিল্লাহ, বড় করি কোন নাউজুবিল্লাহ। আল্লাহ ডেকে বলে, হাবিব লা তাখাফ, আপনার কোনো ভয় নাই, বন্ধু এগিয়ে যান। আপনার দায়িত্ব বেঈমানের কাছে কোরআনের দাওয়াত নিয়ে যাওয়া, আমি আল্লাহর দায়িত্ব হলো আমার বন্ধুকে ধরে ধরে রক্ষা করা। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শরীফের আয়াত নিয়ে বের হয়ে গেলেন। আমার নবী কোরআন শরীফ নিয়ে বের হয়ে গেলেন। দুষ্টু কাফের বেঈমানেরা মহল্লার যুবক যুবক ছেলেগুলারে লেলিয়ে দিলেন। মুহাম্মদ যখন হুজরাত থেকে বের হবে রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে নির্যাতন করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন করতে হবে। জুর কোরআন শরীফের কথাগুলো নিয়ে যখন বের হয়ে গেলেন, দুষ্টু যুবক ছেলেরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাথর মারা শুরু করে দিলেন। এমন জোরে পাথর নিক্ষেপ করতে আরম্ভ করলেন। নবী আমার ডেকে বলে, যুবকেরা রে, আমাকে পাথর মারিস না, নির্যাতন করিস না। যদি ভালো লাগে দ্বীন গ্রহণ কর, যদি ভালো না লাগে রে আমাকে বর্জন কর, পাথর মারিস না। আমি এতিম, আমার মা নাই রে, আমার বাবা নাই, আমার প্রতি তোরা নির্যাতন করিস না, আমার প্রতি তোরা পাথর মারিস না। আমি কার কাছে বলবো আমার মনের কথা রে?
কে শুনবে আমার মনের কথা রে? আমার যে মা দুনিয়ায় নাই, আমার যে বাবা দুনিয়ায় নাই, জুর মা মা বলে কেঁদে উঠেছে। দুষ্টু কাফির বেঈমানেরা আমার হুজুরের প্রতি নির্যাতনটা বাড়িয়ে দিয়েছে। নবী আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। যুবকদের পাথর নির্যাতনে আমার নবী জমিনের মধ্যে পড়ে গেছে রে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনের মধ্যে পড়ে গেলেন। হুজুর অনেক সময় পর সোজা হইয়া দাঁড়াইলেন, ডেকে বলে, যুবকেরা আর আমার প্রতি নির্যাতন পাথর মারিস না, আর আমার প্রতি তোরা নির্যাতন করিস না। যদি ভালো লাগে কোরআনের কথাগুলি শোন, তোদের কপাল খুলে যাবে, তোদের তকদির আমার আল্লাহ খুলে দিবে রে। আমার বাবারা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগিয়ে যাচ্ছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগিয়ে যাচ্ছেন, আবার শুরু হলো পাথর নিক্ষেপ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন জোরে পাথরের আঘাত খাইলেন, আমার নবী রাস্তা থেকে জমিনে গড়াইয়া পড়ে গেলেন। দিন ছেড়ে দেয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাগানে পড়েছিলেন, সেই বাগানটা ছিল একটা খেজুর গাছের, আঙ্গুর গাছের বাগান। বাগানের মালিক ডেকে বলছেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি দেখতে পেলাম অপরূপ চেহারার ব্যক্তিটা আমার বাগানে পড়ে আছে। আমার বাগানের কেয়ারটেকারকে ডেকে বললাম, আমার বাগানের কেয়ারটেকার, আমার বাগানের ভিতরে অপরিচিত একটা ব্যক্তি পড়ে আছে রে, একগুচ্ছ আঙ্গুরের ফল ছিনে এই ব্যক্তিটারে খাওয়ার জন্য হাদিয়া দিয়ে দে। যুবক একগুচ্ছ আঙ্গুর ফল ছিঁড়ে আমার নবীর কাছে নিয়ে গিয়ে বললেন, কে হে আপনি, কোথায় বাড়ি, কোথায় ঘর, কি আপনার পরিচয়? এই যে খেজুরটা খান, আঙ্গুরটা খান, আপনি সুস্থ হবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোজা হইয়া উঠে বসলেন। হাদিয়ার কথা শুনে নবী আমার বিসমিল্লাহির রহমানির রহিম বলে আঙ্গুরের গুচ্ছটা গ্রহণ করলেন। নবী আমার বিসমিল্লাহির রহমানির রহিম বলে আঙ্গুর থেকে একটা আঙ্গুর ছিনে মুখের মধ্যে তুলে দিচ্ছেন। যুবকেরা দেখে বলে, কে গো আপনি? কসম আল্লাহর, এই দেশের মানুষ কোনদিন বিসমিল্লাহ বলে না। বড় করে বলেন না আল্লাহু আকবার। দেশটা ভালো না খারাপ? জোরে কোন। এরা বিসমিল্লাহ জানে না। এই কওমের লোকেরা কোনোদিন বিসমিল্লাহর খবর পায় নাই। এই শহরের মানুষ কোনোদিন বিসমিল্লাহর আওয়াজ পায় নাই। আল্লাহু আকবার বলেন। নবী আমার দেখি মানে, যুবক রে যুবক, এরা বুঝে বিসমিল্লাহর খবর পায় নাই না, আজও এরা বিসমিল্লাহর খবর পায় নাই। নবী আমার ডেকে বলে, যুবকেরে তাহলে জানতে চাই তোমার নামটা কি? যুবক ডেকে বলে, আমার নাম আপনি জানতে চাচ্ছেন? আমার নাম হলো আদ্দাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে, যুবক তোমার নামটা শুনে মনটা ভরে গেল। আমার মন বলতেছে তোমার দেশের বাড়ি নিনুয়া। যুবকটা বলে, কি আশ্চর্য কথা, আমি আমার নিজের নাম বলেছি, উনি দেখি আমার দেশের নাম কইয়া দিতেছে। যুবক দেখে বলে, আমার দেশের নামটা আপনি কিভাবে জানলেন?
নবী আমার ডেকে বলে, যুবকেরে শুধু তোমার দেশের নাম নয়, আমার মনে হয় তুমি ইউনূস নবীর দেশের মানুষ। যুবকটা ডেকে বলে, আশ্চর্য কথা, আপনি আমার দেশের নবীর নামটা কিভাবে জানলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে, ওয়া হুয়া নাবিয়ুন আনা নাবিয়ুন, তিনি একটা নবী, আমি আর একটা নবী। এক নবী জানে রে আরেক নবীর খবর। বড় করে বলেন না বাবা, আল্লাহু আকবার। এক নবী জানে রে আরেক নবীর খবর। জোর আপনি কোন নবী? মেহেরবানি করে আমাকে যদি জানাইতেন খুশি হইতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠোঁট মুবারক দুইখানা কাঁপতেছে, চক্ষু মুবারক থেকে টপ 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 করে পানিগুলো গড়াইয়া পড়ে যাচ্ছে। যুবক ডাক দিয়া কয়, কেন গো কাঁদেন? এই দেশের যুবকেরা মনে হয় আপনাকে মেরেছে। আমার নবী বলে, শুধু মারে নাই রে, এদের আঘাতে আমি অজ্ঞান হয়ে গেছি, এদের নির্যাতনে আমি রাস্তা থেকে বাগানে পইরা গেছি। যুবক, আমার কথা আপাতত কারো কাছে কইস না, এরা যদি জানতে পারে রে আমার উপর নির্যাতন শুরু করবে, এদের নির্যাতন সইতে পারবো না, কষ্ট হয় রে, কষ্ট হয়। চিৎকার করে বলেন আল্লাহ। নবী আমার কাঁদে, যুবক আমার নাম যখন তুমি জানতে চেয়েছো, তাহলে তুমি একটা বারের জন্য পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক একটা চিৎকার দিয়ে বলে, কসম আল্লাহ, এই নাম আমি আমার বাবার মুখে শুনেছি। বড় করে বলেন বাবা, আল্লাহু আকবার। যুবক দেখি বলে, নবী গো নবী, এই নাম আমি আমার বাবার কাছে শুনেছি। আমার নবী ডেকে বলে, যুবকেরে তোমার বাবা এই নামটা কোথায় পেয়েছে? যুবক ডেকে বলে, হুজুর আমার আব্বা ইউনূস নবীর হাতের মুসলমান, আমার আব্বা ইউনূস আলাইহিস সালামের হাতের মুসলমান। ইউনূস নবীর কাছে আমার বাবা আপনি নবীর নাম শুনেছে। যুবক, আজ থেকে 50 বছর পূর্বে, 70 বছর পূর্বে আমরা জিকির করেছি, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বাজান, যুবক ছেলেটা কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, ও গো নবী কোরআনে ঘোষণা দিয়েছেন মুশরিক যারা তারা অপবিত্র। আমি বেঈমানের চাকরি করব না, মুশরিকের বাগানে চাকরি করব না। হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমি আজ থেকে আর বাগানে চাকরি করব না। আপনি নবী দোয়া করে দেন, আগামী কাল থেকে আমি ব্যবসা শুরু করব। বড় করি কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন, ওয়া তিজারাতান লান তাবুরা ইয়া আলিমা মা ফিস সুদূর আখরিজনি ইয়া আল্লাহু মিনাজ যুলুমাতি ইলান নূর। একদিকে কাজ করে আর একদিকে নবীর দরবারে আয়েশা আলোচনা শুনে, একদিকে কর্মে ব্যস্ত। ছেলেটা দেখে বলে, হুজুর আজও কাজ কইরা বিকেল বেলা এসে মাহফিলের কাজ শুরু করে দিয়েছি।
সারাদিন শ্রমের কাজ করে বিকেল বেলা এসে এই কোরআনের মাহফিল সাজাইবার জন্য পাগল হয়েছে। যুবকেরে, তোদের উদ্দেশ্যে আলোচনাটা করতেছি, না হয় অনেক দূরে আলোচনা ছিল। যুবক একদিকে ব্যবসা করে, আর একদিকে প্রতিদিন নবীর দরবারে আয়েশা কোরআন শরীফের আলোচনা শুনে। কাজে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। এই যুবক আদ্দাস মক্কাতে আয়েশা নবীর আর তালাশ করে পাচ্ছেন না, পাগল হয়ে গেলেন। খাওয়া ছেড়ে দিলেন, গোসল করা বন্ধ করে দিলেন। আবু জেহেলের সামনে পড়ে গেল, জিজ্ঞাসা করে, আদ্দাস তোমার কাছে জানতে চাই, তোমাকে পাগল পাগল মনে হচ্ছে। আদ্দাস ডেকে বলে, আবু জেহেল, আমি গাড়ির পাগল নয়, আমি বাড়ির পাগল নয়, আমি স্ত্রীর পাগল নয় রে, আমি পাগল হইলাম রে নবীর জন্য। যেই নবীর কাছে গেলে কোরআনের খবর পাওয়া যায়, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যেই নবীর কাছে গেলে কোরআনের খবর পাওয়া যায়, দ্বীনের খবর পাওয়া যায়, জবান খুলে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল রে, আমাকে মদিনার রাস্তাটা যদি খুলে দিতি, আমি মদিনায় চলে যাব। নাফরমান ডেকে বলে, আদ্দাস রে আদ্দাস, গাড়ি বাড়ি টাকা পয়সা সব যদি তুই কোরবান করে দিতে পারিস, কথা দিলাম তোকে মদিনায় পাঠিয়ে দিব। গাড়ি বাড়ি টাকা পয়সা যা ছিল সব কিছু তোর দিয়ে দিলাম, কিছুই চাই না, শুধু চাই কোরআন। জোরে 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 জোরে, কি চাই? শুধু কোরআন চাই, আর কোরআনের মালিককে চাই। এই দুটা যদি পেয়ে যায়, আমার আর কিছুর প্রয়োজন নাই। টাকা পয়সায় আমি রানা, ওরে মরলে কারো সঙ্গে যায় না রে, ওরে যাবার বেলায় সাদা কাপড়, ওরে যাবার বেলায় সাদা কাপড়, আর কিছু যাইবে না রে। যাবে যাবে, কথা বলেন যাবে। একটা সেলাই করা পাঞ্জাবি গায়ে দিতে পারবো না, একটা পকেটওয়ালা জামা পরতে পারবো না। হাইরে টাকার মালিক পকেট ছাড়া পয়সা ছাড়া যাচ্ছে কবরে। কথা কোন, কথা কোন, কথা কোন, কবরে যাচ্ছে। সন্তান দিতেও পারে, নাও দিতে পারে। আমার আলোচনা শেষ। আমার বন্ধুরা, আলোচনা আমার শেষ, কিছুই করার নাই। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক। দুরুকোনা আমিন। যাকে দাওয়াত দেন, প্রধান অতিথি যারে বানান, টাইম মতন দিবেন, লোকটা যেন দুইটা কথা বলতে পারে। কথা বলেন ঠিক কিনা? এত কষ্ট করি আসা, আপনারা এত কষ্ট করে শুনতে আসা, যদি বলতে না পারে নিজেরও তৃপ্তি হয় না, আপনাদেরও তৃপ্তি হয় না, ঠিক কিনা বাজান? ওয়াজ করলে ভাল লাগবো, ফজরের নামাজ যদি পড়তে না পারেন কি লাভ হবে? কথা কন। ওয়াজ শুনবো কম, নামাজ পড়বো বেশি। ওয়াজ শুনবো কম, নামাজ পড়বো। রাজি? রাজি? আল্লাহ আমাদের সকলকে কবুল করো। আদ্দাস বললেন, সবকিছু দিয়ে দিলাম। সবকিছু দেওয়ার পরে বেঈমান ডেকে বললেন, তিনটা জিনিস এখনো তোমার কাছে পাও না। কয়টা? আদ্দাস ডেকে বলছেন, আল্লাহ সাক্ষী আমার কাছে কিছুই নাই, এখনো তিনটা জিনিস পাও না। যুবক, তোমার গায়ের জামাটা খুলে দিয়ে দাও। মুসলমান ওয়াদা করে ওয়াদা নষ্ট করে না। তুমি বলছো সব কিছু দিবা, গায়ের জামাটা খুলে দাও। গায়ের জামাটা খুলে দিয়ে দিলেন। মারহাবা কোন? একটু পর বেঈমান ডেকে বলছেন, আদ্দাস এবার বাকি আসার গেঞ্জিটা খুলে দাও।
আদ্দাস ডেকে বলেন, আমি গেঞ্জিটা খুলে দিয়ে দিলাম। যখন গেঞ্জিটা দিচ্ছি তখন আমার কষ্ট হচ্ছে, মনে হয় আমার শরীরের চামড়াটা খুলে যাচ্ছে। গেঞ্জিটা খুলে দিয়ে দিলাম। নাফরমান ডেকে বলে, আব্বাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোদা তোকে বাঁচাইতে পারবে না। নাউজুবিল্লাহ। কোন বাসারের মালিক কে? আল্লাহ। মরার মালিক আল্লাহ। সূর্য উঠাইবার মালিক আল্লাহ। সূর্য ডুবাইবার মালিক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। বেঈমান ডেকে বলছেন, আব্বাস এবার পরনের পায়জামাটা খুলে দাও। আব্বাস বলেন, আর সহ্য করতে পারলাম না, শাহাদাত আঙ্গুলটা এইভাবে উঁচু করে একটা চিৎকার দিয়ে বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ। পারলাম না আলোচনাটা শুনেইতে। আস্তে পারলাম না, মনের আবেগ। টেলিফোনের দাওয়াত তো ভালোবাসার দাওয়াত, ঢাকায় নেই। যদি ঢাকায় যাইতেন তাহলে বুঝতেন 400-800 টাকা খরচ হতো, যাইতে একদিন আইতে একদিন লাগতো। কথা এখন ঠিক কিনা? এই জন্য এটার মূল্যায়নটা একটু কম। জুমার দিন যায় যদি 3 ঘন্টা, আমি আজিমপুর জুমা পড়াই 30 বছর, 91 25 অক্টোবর থেকে লালবাগ থানা আজিমপুর, আজও জুমা পড়াচ্ছে একটাই মসজিদ 30 বছর। আলহামদুলিল্লাহ। কোন আলহামদুলিল্লাহ। দেখতে ছোট ভাইয়ের মতন দেয়া যায় না? 3 দিন আমার লগে ঘুরেন, খবর হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি মালিক যদি বাঁচাই রাখে, কালকে এই সময় থাকবো সিলেট সোনারু ঘাটে। যদি মালিক বাঁচিয়ে রাখে, আগামীকাল এই সময় থাকবো সিলেট সোনারু ঘাট। আলহামদুলিল্লাহ। কোন রাস্তা বহু দূর হয়। আব্বাস পায়জামার গিরাটা খুলে দিলেন, শরীর থেকে বস্ত্রটা পড়ে গেল। কেমন লাগতেছে? খুব কষ্ট। মুসলমান হয়েছি, বিন্দু মাত্র কষ্ট হয় নাই। বাপ মুসলমান, আমি মুসলমান, দাদা মুসলমান, আমি মুসলমান, 3 কলমার মুসলমান, 3 আয়াতের অর্থ জানি। খইয়া মাছের মতন খটখটির জ্বালা কাছে কোনো থাউন যায় না। কথা কোন ঠিক কিনা? যদি কারো পুকুরে 2-3টা খইয়া মাছ থা, গাটলা গরম। গাটলা তো কোন গাটলা গরম। বিলকিসের বাপ রে মাছের মাথা মাছে খায়। এই বুড়িটা ছাইয়া বুড়িয়াটারে কয়, বিলকিসের বাপ মাছের মাথা মাছে খায়। খইয়া মাছ 3 গা। এই ব্যাককল বোর কথা শুনে যা ঘাটলার মধ্যে জাল মারি 2.5 ঘন্টা লাগি। তাল গাছ, সুয়ারি গাছ, নারকেল গাছের ঠেলি হরাইছে। কোন রকম জালটা তুই কাঁপতেছে, আর 2টা বিড়ি জ্বালাই বিড়িটা খাইয়া কোন রকম শরীরটারে বলে একটু হিট করছে। জালটা টানি দে যে খইয়া মাছ 3 গা। 3 খইয়া মাছের জ্বালা গাটলার বাণী উতরাইতেছে। কথা কোন? 3 আয়াত মুখস্থ করি মুলুবির জ্বালা। বাংলা মুলুবি। কথা কোন? অহংকারের জ্বালায় কোনো কাছে থাকা যায় না। শীতকরি হতায় নাভির মধ্যে জাতা মারলে কুলিয়ার মিমাইছে কইতে খবর নেই। কথা বলেন। ঠিক। অহংকার করিস না। অহংকার ধ্বংস করে দিবে। আব্বাস শরীর থেকে বস্ত্রটা খুলে পড়ে গেলেন, চিৎকার দিচ্ছেন বাড়ির দিকে, মা গো মা। পৃথিবীর কোন মাস ঠিক থাকতে পারে না সন্তানের আর্তনাদ চিৎকার শুনলে। কথা বলেন ঠিক কিনা? মা দরজাটা খুলে দিলেন। আব্বাস 10টা আঙ্গুল এইভাবে সত্তরের সামনে চাপ দিয়া ধরলেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। সত্তরের সামনে চাপ দিয়া ধরলেন, ডেকে বলছে, আব্বাস সবকিছু তোর কে কাইরা নিছে?
যুবক আব্বাস ডেকে বলছে, মা কসম খোদার, সব নিতে পেরেছে, ঈমান নিতে পারে নাই। গাড়ি নিছে, বাড়ি নিছে, টাকা নিছে, পয়সা নিছে, জামা নিল, গেঞ্জি নিল, বস্ত্র নিল, আমার ঈমান নিতে পারে নাই। জোরে 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 জোরে, আমার ঈমান নিতে পারে নাই। দাম কিসের? জোরে বলুন, দাম কিসের? আমার ঈমান নিতে পারে নাই। মারে, আমার নবী বলেছে 17 টাকা ফরজ। 17 টাকা কি? তো ল্যাংটার পিছে দৌড়াইবেন না 17 টাকার পিছে দৌড়াইবেন? কথা বলেন, কার পিছে দৌড়াইবেন? যার কাছে 17 টাকা আছে তার পিছে দৌড়ানোর প্রয়োজন আছে কি নাই? যে অন্ধ, রাস্তা চিনে না, তার পিছে কেন দৌড়াচ্ছেন? ওয়ালা দাল্লিন, ও তো পথ হারা, ও পথভ্রষ্ট। ওয়ালা দাল্লিন, প্রতিদিন 17 বার বলা হচ্ছে ওয়ালা দাল্লিন। পথ হারার কাছে যাইস না। ঠিক নামাজ পড়েই তো বেনামাজির দোকানে গিয়ে এখন চা দে রে, চিনি কমাই দিস, দুধ বাড়াই দিস। আরে কথা কন না কেন? চিনি কমাই দিস, দুধ এইতে যে নামাজও যায় না, এই কথা কিন্তু খবর নাই। এই মাত্র নামাজ পড়িয়ে গেছে। হায় 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 হায়। কই যাইতাম? সিলেট যাইতেছি মনে 92 কি 93-তে, কমলাপুর রেল স্টেশন। দুই বন্ধু চার অর্ডার দিছে, ওয়ার শেষ কিন্তু। দুই বন্ধু চার অর্ডার দিল, চাটা খাইবে। ঢাকাতে স্টেশনারি দোকানগুলাতে কিন্তু দাঁড়ায় দাঁড়ায় খাইতে হয়, এখনো আছে, দাঁড়ায় দাঁড়ায় খেতে হয়। আমাদের জন্য বহুত কষ্ট, বহুত কষ্ট। তো যাই হোক, গাড়ি দিছে টান। ইন্টারসিটি ট্রেনগুলো কিন্তু যাওয়ার সময় গাড়ির টান দিবে, একটা আওয়াজ দিবে, আমি চলে যাই। দুই বন্ধু স্যার কাপটা থুইয়া দিছে দৌড়। ছেলেরা কয়, স্যার পয়সা দিয়ে যান, পয়সা দিয়ে যান। ওরা কয়, সুমা দেই নেই, সুমা দেই নেই। ফোলায় কয়, পয়সা দিয়ে যান। ওরা কয়, সুমা দেই নেই। আরে কথা কন না কা, সুমা দেই নেই কিসের টাকা? চা দোকানে কাপ হইছে 6টা, দোকানের বয়স 2.5 বছর। কাপ কয়টা? এই সুমা দেওয়ার জায়গা সবার এক জায়গায়। নামাজি, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, হারামখোর, জিনাখোর, বদমাশ, টাউট, বাটপার, ইয়াবা, বাবা, নেশা, ক্যারাম বোর্ড, ছক্কা, যত আছে সুমা দেওয়ার জায়গা একটা। কি কথা কস না? সুমা দেওয়ার জায়গা কয়টা? একটা। ইমাম সাহেব সুমা দেয়, মুয়াজ্জিন সুমা দেয়, মুতাওয়াল্লি সুমা দেয়, সুদখোর সুমা দেয়, ঘুষখোর। সুদখোর আসেনি? সালায়া যান, খাইতে থান না, এর মরণ চিন্তা নাই। যত কিছু করো, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোর সব কিছু থেকে যাবে, তুই মাথায় রাখিস আমি মরে যাব। আমি কি করব? জোরে বলেন, আমি কি করব? জোরে বলেন, আমি কি করব? সুদ থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখুক। সমাজে সুদখোর আসেনি? ইমাম সাহেব সুদের বিরুদ্ধে আজ করে লগ লগ জুবান ইমামতি চলে যায়, ঠিক কিনা? সুদের কথা কইলে ইনশাআল্লাহ আল্লাহ কাছে শুকরিয়া আদায় করি, 30 বছর হয়ে গেছে, ড্যাম কি আর ইনশাআল্লাহ। তার কারণ কমিটির বয়স 2 বছর, আমার 30 বছরের বয়স। নতুন কমিটি এসে মেয়াদ কত? ইমামের বয়স 30। চাকরি খাইতে খবর আছে, কথা বলেন না কেন? আরে আমার প্রতিদিনের রেকর্ডিং আমার কমিটি শুনে, এর কিছু করণ যাইব না। তার কারণ আগে যাইতাম রিস্কায়, তার আগে যাইতাম হাইটা, এরপরে যাই 25 লাখ টাকার গাড়ি লইয়া। আমারও ধরে তার লাভ না লস? লস। 10 বছর হয়েছে বেতনে নেই না। খোদায় ডাকা যখন ঠিকানার ব্যবস্থা করে দিল, আল্লাহর হাবিবের রওজা নিয়ত করেছি, ইয়া রাসূলুল্লাহ, যদি ঢাকা রাজধানীতে কোনো রকম বাসস্থানের ব্যবস্থা হয় তাহলে মসজিদ থেকে আর কোনোদিন সম্মানী নিব না। এই নিয়তে একদিন ওই 5 রিয়াল দিয়া বাইতুল্লাহ একটু ঝাড়ু দিছি, মদিনা পাক 5 রিয়াল দিয়া সুন্দর এই লম্বা একটা দানি আছে, দেখবেন বুড়া মানুষ, দেখছেন কিনা জানি না, এই লম্বা একটা বুড়া আছে,
এই বুড়ারে 5টা টাকা দিয়া রিয়াল দিয়া করলাম একটা মোসা দিব, যে বাইতুল্লাহটা মোসা দিলাম। সেদিন থেকে নিয়ত করছে যদি আল্লাহ ঢাকাতে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেয়, মসজিদে ঝাড়ু দিলাম, সম্মানী টান নিব না। 10 বছর হয়েছে বেতনে নেই না, আলহামদুলিল্লাহ। তো আমার চাকরি থাকবো না, যাইব কমিটির চাকরি যাইব, আলহামদুলিল্লাহ। বড় করি কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আরো বড় করি বলেন আমিন। মাকে ডেকে বললেন, মা তোমার পয়সার কিনার কিছু থাকলে আমাকে একটু দিও, আমি 70 ডাকবো। মা তার কম্বলের অর্ধেক কম্বল কেটে আব্বাসকে দিলেন, আব্বাস 70 ডাকলেন। মায়ের কাছ থেকে বলে বিদায় নিয়ে চলছেন এখন মদিনায়। জোরে 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 মার কাছ থেকে বিদায় নিয়ে, মা আমি যেই কোরআনের জন্য পাগল হলাম, যেই নবীর জন্য পাগল হলাম, আমাকে একটু দোয়া করে দাও, আমি মদিনায় যাব।